প্রেজেন্ট পার্টিসিপল কখনো ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ। ওয়েলকাম ব্যাক টু মাই এসএ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই এম মোহাম্মদ সাহেব আলী, এ লেকচারার ইন ইংলিশ, হাল সদস্য ডিগ্রি কলেজ, মিরপুর, কুষ্টিয়া। তো আজকে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলবো। আমরা জানি যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল একটি কনফিউজিং আইটেম। সকল ছাত্র ছাত্রী শিক্ষকরাও কনফিউজড হয়ে যায় এই আইটেমটি পড়াতে গিয়ে। তো আজকে দেখি আমরা খুব ইজি ওয়েতে অ্যান্ড সিম্পল ওয়েতে শিখতে পারি কিনা। তো লেটস হ্যাভ এ লুক। চলেন দেখে আসি। প্রথমে বলি জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যেটা একই সাথে যেটা নাউনের কাজ করে সেটা হচ্ছে জিরান্ড। আর ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়ে যেটা ভার্বের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে এবং অ্যাডভার্বের কাজ করে সেটাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখি কিছু এক্সাম্পল দেখি। যেমন টিচ একটি ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে দিই। টিচিং ইজ আ নোবেল প্রফেশন। শিক্ষকতা একটা মহৎ পেশা। দেখেন টিচিং কি, হোয়াট দিয়ে প্রশ্ন করলেও উত্তর পাবো। আবার যে ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে আমরা যেটা জিরান্ড বলছে তার নিচে ইট বসালেও আমরা মিনিং পাবো। যেমন টিচিং ইজ আ নোবেল প্রফেশন। হোয়াট ইজ নোবেল প্রফেশন? টিচিং। ইট ইজ আ নোবেল প্রফেশন। দেখেন তাহলে টিচিংয়ের জায়গায় হোয়াট দিয়েও মিললো, আবার ইট দিয়েও মিললো। এবার অবজেক্টের দিকে যাই। যেমন আই লাভ টিচিং, আমি শিক্ষকতাকে ভালোবাসি। আই লাভ হোয়াট? টিচিং। আই লাভ ইট, টিচিং। তাহলে আমরা এরকম দেখলাম যে যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যে ওয়ার্ডের নিচে ইট বসিয়ে অথবা সে তাকে হোয়াট দিয়ে প্রশ্ন করে, ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা আমরা অবশ্যই জিরান্ড হবে। আচ্ছা, এবার কম্পাউন্ড নাউন যেটা হয়, ভার্বের সঙ্গে আইএনজি তার সাথে আরেকটি ওয়ার্ড যুক্ত হয়ে কম্পাউন্ড নাউন হয়। এই কম্পাউন্ড নাউন নিয়ে বেশি কনফিউশন তৈরি হয়। তো আমরা দেখি সে কনফিউশন দূর করা যায় কিনা। আচ্ছা, আমরা জানি একাধিক নাউন মিলে যদি একটি নাম হয় সেটাকে আমরা বলি কম্পাউন্ড নাউন। তো চলুন দেখি যে আই হ্যাভ এ সুইমিং পুল। আই হ্যাভ এ সুইমিং পুল। হি হ্যাজ আ ওয়াকিং স্টিক। দেখেন আ সুইমিং পুল, সাঁতারের পুকুর। আ ওয়াকিং স্টিক, একটি হাঁটার লাঠি। তো দেখেন তো সাঁতারের পুকুর কম্পাউন্ড নাউন হলে এই নাউনকে করতে হবে। নাউনের সেই যে কাজটির কথা বলা হচ্ছে সেই কাজটি করার সক্ষমতা আছে কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে আ সুইমিং পুল, একটি সাঁতারের পুকুর। আসলে সাঁতারের পুকুর তো সাঁতার দিতে পারে না। আমরা এটা যদি প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স করি তাহলে দেখেন কি হয়, এ পন্ড ইজ সুইমিং অথবা এ পুল ইজ সুইমিং। আসলে পুকুর সাঁতার দিতে পারে না। তারপর দেখেন এ ওয়াকিং স্টিককে আমরা যদি বলি এ স্টিক ইজ ওয়াকিং। এ স্টিক ইজ ওয়াকিং, আসলে লাঠির হাঁটার কোনো ক্ষমতা নেই, সুতরাং হচ্ছে না। এরকম যদি না হয়, যে কাজ করার যোগ্যতা তার যদি না থাকে সেটাকে আমরা জিরান্ড বলবো। আবার দেখেন আই স আ রানিং ট্রেন। আই স আ রানিং ট্রেন, এ রানিং ট্রেন। আই স আ স্লিপিং ফক্স, একটি স্লিপিং ফক্স, ঘুমন্ত কুকুর। দেখেন তো আমরা এই দুইটাকে যদি প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স করি তাহলে কি হয়, আ রানিং ট্রেন, এ ট্রেন ইজ রানিং। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স করা যাচ্ছে। আ স্লিপিং ফক্স, এ ফক্স ইজ স্লিপিং। হ্যাঁ, হচ্ছে। আবার যদি আমরা এটাকে যদি ক্লজ করে ফেলি, দেখেন তো আ রানিং ট্রেন, এ ট্রেন দ্যাট ইজ রানিং। হ্যাঁ, ভালোই মিলছে। আবার আ স্লিপিং ফক্স, আমরা যদি এটাকে বলি দ্য ফ্লক্স দ্যাট ইজ স্লিপিং। দেখেন এরকম যদি, তাহলে আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স অথবা ক্লজ যদি করতে পারি, আইএনজি যুক্ত নাউনটাকে যদি ক্লজ করা যেতে পারে বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স করা যায় তাহলে সেটাকে আমরা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল বলবো। তো আশা করি কখনো ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করে।
সেটা এখন বলবো। অর্থাৎ আমরা যে সকল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রোগ্রেসিভ টেন্স দিয়ে সেন্টেন্স বিল্ডিং করি সেগুলো সবই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আই এম আপলোডিং আ ভিডিও ইন ফেসবুক, ইন ইউটিউব, আই এম গোয়িং টু কলেজ টু টেক দ্য ক্লাস। এই যে আপলোডিং, গোয়িং, এগুলো হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। এছাড়াও তাহলে এটা ভার্বের কাজ করলো। এবার অ্যাডজেক্টিভের কাজ করে দেখেন, এ রানিং ট্রেন ইজ অলওয়েজ ডেঞ্জারাস টু গেট অন। এ রানিং ট্রেন ইজ অলওয়েজ ডেঞ্জারাস টু গেট অন। একটি রানিং ট্রেন, রানিং ট্রেন কেমন ট্রেন? রানিং ট্রেন। অথবা আমি যদি এইভাবে বলি, আই ফাউন্ড দ্য বয় সুইমিং। আই ফাউন্ড দ্য বয় সুইমিং, আমি ছেলেটিকে সাঁতার দিতে দেখলাম। বয় সুইমিং, দেখেন একটা বালকের অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করছে। আচ্ছা, এবার দেখেন অ্যাডভার্বের কাজ কিভাবে করে দেখেন। দ্য গার্ল ওয়েন্ট টু হার মাদার রানিং। দ্য গার্ল ওয়েন্ট টু হার মাদার রানিং। মেয়েটি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে গেল। এই যে দৌড়াতে দৌড়াতে, কিভাবে? দৌড়াতে দৌড়াতে। তাহলে এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভার্বের সঙ্গে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল কখনো ভার্বের কাজ করে, কখনো অ্যাডজেক্টিভের কাজ করে, আবার কখনো অ্যাডভার্বের কাজ করে। তো আমার ভিডিও বেশি বেশি পেতে আমার চ্যানেলটিকে এসএ ইংলিশ কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এসএ ইংলিশ কেয়ার নামে একটি ফেসবুক পেজ আছে, সেখানে ফলো দিয়ে পাশে থাকবেন।